রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ পুষণম চতুর্দশ অধ্যায় বেন রাজার কাহিনী। শ্লোক 1। মৈত্রেয় উবাচ ভৃগু আদয়স্তে মুনয়ো লোকানাং সমদর্শিন গুপ্তর ইয়সতি বৈনীনাম পশ্যন্ত পশু সাম্যতাম। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে মহাবীর বিদুর, ভৃগু আদি ঋষিরা সর্বদাই জনসাধারণের কল্যাণ কামনা করতেন। যখন তারা দেখলেন যে রাজা অঙ্গের অনুপস্থিতিতে জনসাধারণের হিত সাধন করার মতো কেউ নেই, তখন তারা বুঝতে পেরেছিলেন যে শাসক না থাকার ফলে মানুষরা স্বাধীন এবং অসংযত হয়ে যাবে। শ্লোক 2। বীরমাতরম আহূয় সুনীতাম ব্রহ্মবাদিন প্রকৃত সম্মতম বেনম অবসিঞ্চন পতিম্বুব। অনুবাদ: মহর্ষিগণ তখন রাজমাতা সুনীতাকে ডেকে এনে তার অনুমতিক্রমে বেনকে পৃথিবীপতিরূপে রাজসিংহাসনে অভিষিক্ত করেছিলেন, যদিও তাতে মন্ত্রীদের সম্মতি ছিল না। শ্লোক 3। শ্রুতা নৃপাশনগতম বেনম অতি উগ্র শাসনম নীলিলুর্দশব সদ্য সর্পত্রস্তা ইবাকব। অনুবাদ: বেন যে অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর ছিল সেই কথা আগে থেকেই সকলের জানা ছিল। তাই সে রাজসিংহাসনে আরোহণ করেছে শোনা মাত্রই সমস্ত দস্যু এবং তস্করেরা অত্যন্ত ভীত হয়েছিল, এবং সাপের ভয়ে মুশিক যেমন লুকিয়ে পড়ে তেমনই তারাও ইতস্তত লুকিয়ে পড়েছিল। শ্লোক 4। স আরুর নিপস্তান উন্নদৌ অষ্ট বিভূতিবিয় অবমেনে মহাবাগান স্তব্ধ সম্ভাবিত শত। অনুবাদ: রাজসিংহাসনে আরোহণ করে বেন অষ্ট ঐশ্বর্যযুক্ত হয়ে সর্বশক্তিমান হয়েছিল। তার ফলে সে অত্যন্ত গর্বিত হয়ে উঠেছিল। অহংকারে মত্ত হয়ে সে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করত। তার ফলে সে মহান ব্যক্তিদের অপমান করতে শুরু করে। শ্লোক 5। এবং মদান্দ উৎসিক্তু নিরঙ্কুশ ইব দীপ পর্যটনরতম আস্তায় কম্পয়নিব রুদসী। অনুবাদ: তার ঐশ্বর্যের গর্বে অন্ধ হয়ে রাজা বেন রথে আরোহণ করে অঙ্কুশ তারণ রহিত অস্থির মতো দুলোক এবং ভূলোক কম্পিত করে তার রাজ্যে বিচরণ করতে লাগলো। রাধে রাধে।